সকলের মতো আমরাও হয়তো হতবাক, কিন্তু এটা কোথায় যেন হবারই ছিল। আমরা যদি সেভাবে দেখি যে 2011 থেকে 2021 দলটা একভাবে চলেছে, অন্যান্য দল যেমন চলে দলের মতো চলেছে। 21 থেকে 26 এই 5টা বছর দল কিন্তু আর আগের মতো ওই সিস্টেমে চলেনি, যেটা একটা দল চলার কথা। কোথায় যেন মনে হয়েছে মালিক আর চাকরের দল একটা হয়ে গেছে, মালিক পক্ষ চাকর পক্ষ। আমাদের শুধু একটাই কাজ যে মালিক পক্ষ থেকে যে অর্ডার আসবে আমাদের সেটা পালন করা। আমাদেরও যে কর্মী, আমরা যারা সবাই তো আর মাথা দিয়ে দলটা করে না, অনেকে আবেগ দিয়েও করে। তা আমাদের যে যারা আমরা দায়িত্বে ছিলাম, জেলার দায়িত্বে, আমাদের অনেক সুবিধা অসুবিধে হতো। সেই কথাগুলো বলবার আমাদের জায়গা সেইভাবে সঠিকভাবে ছিল না। ওই এক এজেন্সি, অন্যান্য রাজ্যের যে দালাল এজেন্সিরা এসেছিল তাদের কাছে আমাদের বলতে হতো। সেখানে যারা হয়তো তাদের রসদ দিতে পারতো, মিষ্টির প্যাকেট দিতে পারতো, তাদের কথাটা হয়তো উপরে যেত। আমরা যারা দিতে পারতাম না, আমাদের কথাটা সঠিকভাবে উপরে হয়তো যেত না। এবং যাবার আরও অনেক কারণ রয়েছে। যেমন সিন্ডিকেট রাজ যদি বলি, এই 21 থেকে 26-এ যেটা মারাত্মকভাবে বেড়ে গেছিল। আমরা যদি দেখি বালি পাথর, যেহেতু আমরা তো বলার জায়গা ছিল না, বারে বারে চিঠি দিয়েছিলাম রাজ্যের বিভিন্ন অফিসে, বারে বারে তাদের যারা মেসেজ, আর আমাদের তো ওভাবে সামনে বসে লিডারকে বলার জায়গা নেই। আমাদেরকে ওই তাদের যে কর্মচারীরা বা আমাদের যারা ওই তাদের এজেন্সি, তাদের কাছে আমাদের বলতে হবে, আর তারাই তাদের সাথে লিপ্ত। তারা কোথায় বলবে এই কথাগুলো? এবং এই যে বালি পাথর যেভাবে নদীগুলো, যেটা মানুষ ক্ষিপ্ত, অথচ যারা রয়্যালটি দিয়ে কাজ করছে, আমাদের এখানে যেমন দার্জিলিং জেলায় আমাদের শিল্প, এই শিল্প বলতে এটাই, বালি নদী থেকে বালি তোলা, মানুষ এটাকে কাজ করে, এটা বৈধভাবে করা যায়, এটাকে অবৈধভাবে রীতিমতো করা হতো। এবং একটা দম্ভের ব্যাপার তো ছিলই। আমাদের লিডাররা আমাদেরকে, মানুষ না দলকে প্রত্যাখ্যান করেনি, মানুষ আমাদের মতো লিডারদের প্রত্যাখ্যান করেছে। আমাদের দম্ভ, আমাদের অহংকার, আমাদের সেই বড় বড় গাড়ি চলা, আমাদের চলাফেরা কথাবার্তা, তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, দলটা চলে গেল কেন সত্যি আর সকলের মতো আমরাও হয়তো হতবাক, কিন্তু এটা কোথায় যেন হবারই ছিল। আমরা যদি সেভাবে দেখি যে 2011 থেকে 2021 দলটা একভাবে চলেছে, অন্যান্য দল যেমন চলে দলের মতো চলেছে। 21 থেকে 26 এই 5টা বছর দল কিন্তু আর আগের মতো ওই সিস্টেমে চলেনি, যেটা একটা দল চলার কথা। কোথায় যেন মনে হয়েছে মালিক আর চাকরের দল একটা হয়ে গেছে, মালিক পক্ষ চাকর পক্ষ। আমাদের শুধু একটাই কাজ যে মালিক পক্ষ থেকে যে অর্ডার আসবে আমাদের সেটা পালন করা। আমাদেরও যে কর্মী, আমরা যারা সবাই তো আর মাথা দিয়ে দলটা করে না, অনেকে আবেগ দিয়েও করে। তা আমাদের যে যারা আমরা দায়িত্বে ছিলাম, জেলার দায়িত্বে, আমাদের অনেক সুবিধা অসুবিধে হতো। সেই কথাগুলো বলবার আমাদের জায়গা সেইভাবে সঠিকভাবে ছিল না। ওই এক এজেন্সি, অন্যান্য রাজ্যের যে দালাল এজেন্সিরা এসেছিল তাদের কাছে আমাদের বলতে হতো। সেখানে যারা হয়তো তাদের রসদ দিতে পারতো, মিষ্টির প্যাকেট দিতে পারতো, তাদের কথাটা হয়তো উপরে যেত। আমরা যারা দিতে পারতাম না, আমাদের কথাটা সঠিকভাবে উপরে হয়তো যেত না। এবং যাবার আরও অনেক কারণ রয়েছে। যেমন সিন্ডিকেট রাজ যদি বলি, এই 21 থেকে 26-এ যেটা মারাত্মকভাবে বেড়ে গেছিল। আমরা যদি দেখি বালি পাথর, যেহেতু আমরা তো বলার জায়গা ছিল না, বারে বারে চিঠি দিয়েছিলাম রাজ্যের বিভিন্ন অফিসে, বারে বারে তাদের যারা মেসেজ, আর আমাদের তো ওভাবে সামনে বসে লিডারকে বলার জায়গা নেই। আমাদেরকে ওই তাদের যে কর্মচারীরা বা আমাদের যারা ওই তাদের এজেন্সি, তাদের কাছে আমাদের বলতে হবে, আর তারাই তাদের সাথে লিপ্ত। তারা কোথায় বলবে এই কথাগুলো? এবং এই যে বালি পাথর যেভাবে নদীগুলো, যেটা মানুষ ক্ষিপ্ত, অথচ যারা রয়্যালটি দিয়ে কাজ করছে, আমাদের এখানে যেমন দার্জিলিং জেলায় আমাদের শিল্প, এই শিল্প বলতে এটাই, বালি নদী থেকে বালি তোলা, মানুষ এটাকে কাজ করে, এটা বৈধভাবে করা যায়, এটাকে অবৈধভাবে রীতিমতো করা হতো। এবং একটা দম্ভের ব্যাপার তো ছিলই। আমাদের লিডাররা আমাদেরকে, মানুষ না দলকে প্রত্যাখ্যান করেনি, মানুষ আমাদের মতো লিডারদের প্রত্যাখ্যান করেছে। আমাদের দম্ভ, আমাদের অহংকার, আমাদের সেই বড় বড় গাড়ি চলা, আমাদের চলাফেরা কথাবার্তা, তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে।